সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমি বিভিন্ন পর্বে ভাগ করে আমাদের স্বাধীন রাষ্ট্রগুলো বা পৃথিবীতে অন্যান্য যে রাষ্ট্রগুলো রয়েছে, বিভিন্ন ধরনের সংগঠন রয়েছে এই রাষ্ট্রগুলোকে নিয়ে, যেমন আমরা জাতিসংঘ পড়েছি, কমনওয়েলথ পড়েছি, আসিয়ান পড়েছি, অসংখ্য প্রতিষ্ঠান নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আসলে সমস্ত যে সংগঠনগুলো রয়েছে তাদের সদর দপ্তরগুলো আমি একটা জায়গায় নিয়ে আসছি, কারণ সবচেয়ে বেশি প্রশ্ন আমরা দেখেছি হয় সর্বশেষ সদস্য নিয়ে অথবা সদর দপ্তর নিয়ে। তো এই যে দুটো টপিক, এই দুটো টপিক যদি আমরা একটু আলাদা আলাদা করতে পারি তাহলে মনে রাখাটা একটু সহজ। তো আমরা আজকে যে সংগঠনগুলো আলোচনা করতে পেরেছি বা যেগুলো করতে পারিনি সবই নিয়ে একটি সাজেশনের মতো তৈরি করেছে, যেখানে বিভিন্ন সংস্থার সদর দপ্তর রয়েছে। আপনারা এই ভিডিওটি এক নজরে একবার যদি দেখে নেন তাহলে আপনাদের এই তথ্যগুলো খুব সুন্দর করে মনে থাকবে। আমরা তাহলে প্রথমে একটু দেখি। আমরা জানি যে জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে কোথায়? নিউ ইয়র্কে। জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে। এবং আপনারা জানেন যে এই জাতিসংঘের আবার আরো একটি সদর দপ্তর রয়েছে, ইউরোপীয় সদর দপ্তর। সেটি কোথায়? সেটি হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে। WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর হচ্ছে জেনেভায়। কমনওয়েলথের সদর দপ্তর হচ্ছে লন্ডনের মালবোরো হাউস এবং আসিয়ানের সদর দপ্তর হচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়া। এরপর যদি আমরা লক্ষ্য করি, আনজুস নামে একটি সংগঠন রয়েছে যার সদর দপ্তর হচ্ছে ক্যানবেরা, অস্ট্রেলিয়াতে। IBRD, এই IBRD আপনারা জানেন যে জাতিসংঘের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে IBRD, ওয়াশিংটন ডিসি, যার সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। আরব লীগের সদর দপ্তর হচ্ছে কায়রো, মিশর। আরব লীগের সদর দপ্তর কোথায়? কায়রো, মিশরে। SCO তার সদর দপ্তর হচ্ছে বেইজিং, চীন। G8 এর সদর দপ্তর নেই এবং G77 এরও কি নাই? সদর দপ্তর নাই। দেখবেন কিছু প্রশ্ন আসে, নিচের কোনটির সদর দপ্তর নাই, অথবা নিচের কোনটির ন্যামের সদর দপ্তর কোথায়, তার তো সদর দপ্তর নাই, তো আপনাকে কনফিউজ করবে। ঠিক তেমনি G77 এর সদর দপ্তর কোনটি, আপনি কনফিউজ করবে যে আসলে একটা সদর দপ্তর নাই। ILO এর সদর দপ্তর হচ্ছে জেনেভায়। এরপর আমরা চলে আসি পরবর্তী পেজে, দেখি আর কি কি তথ্য আছে। এরপর আমরা দেখি, দেখেন অ্যাপেক এর সদর দপ্তর হচ্ছে সিঙ্গাপুর সিটিতে। অ্যাপেক এর সদর দপ্তর সিঙ্গাপুর সিটিতে। সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু, নেপালে। সার্কের সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু, নেপাল। এবং ন্যাটোর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম, যেটা খুব ইম্পর্টেন্ট, আমরা আলোচনা করেছি। দেখেন রোটারি ইন্টারন্যাশনালের সদর দপ্তর হচ্ছে শিকাগো, যুক্তরাষ্ট্র। কোথায়? রোটারি ইন্টারন্যাশনালের যে সদর দপ্তর সেটি হচ্ছে শিকাগো, যুক্তরাষ্ট্র। UNHCR এটি জাতিসংঘের একটি অঙ্গ সংস্থা যার সদর দপ্তর হচ্ছে জেনেভায়। ICC দি হেগ, অর্থাৎ আমরা জানি যে ইন্টারন্যাশনাল যে আদালত রয়েছে বা আন্তর্জাতিক আদালত রয়েছে তার সদর দপ্তর কোথায়? দি হেগে। IMF তার সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। AU সদর দপ্তর হচ্ছে কোথায়? আদিস আবাবা, ইথিওপিয়া। ECO তার সদর দপ্তর হচ্ছে তেহরান, ইরান। এবং ADB সদর দপ্তর হচ্ছে ম্যানিলা, ফিলিপাইন। ADB সদর দপ্তর কোথায়? ম্যানিলা, ফিলিপাইন। ILO সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে। OSA এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। এবং GCC সদর দপ্তর কোথায়? রিয়াদ, সৌদি আরব। এবং D8 এর সদর দপ্তর কোথায়? D8 এর সদর দপ্তর হচ্ছে ইস্তাম্বুল, তুরস্ক। D8 এর সদর দপ্তর কোথায়? ইস্তাম্বুল, তুরস্ক। তাহলে আমরা চলে আসি পরবর্তী পৃষ্ঠায়, দেখি আর কি আছে। এরপরে দেখেন ওপেক এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়া। ওপেক এর সদর দপ্তর কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়া। এবং আরব লীগের সদর দপ্তর হচ্ছে কায়রো, মিশর। সিরড্যাপ এর সদর দপ্তর কোথায়? সিরড্যাপ এর সদর দপ্তর হচ্ছে ঢাকা। বিমস্টেক এর সদর দপ্তর কোথায়? বিমস্টেক এর এখন সদর দপ্তর আছে। বিমস্টেক এর সদর দপ্তর হচ্ছে গুলশান, ঢাকা। গুলশান, ঢাকা। বিমস্টেক এর সদর দপ্তর কোথায়? গুলশান, ঢাকা, অর্থাৎ বাংলাদেশের রাজধানী। IDB সদর দপ্তর কোথায়? IDB সদর দপ্তর হচ্ছে জেদ্দা, সৌদি আরব। আমরা জানি যে IDB এর কাছ থেকে হচ্ছে আমরা সবচেয়ে বেশি ঋণ সহযোগিতা পেয়ে থাকি এবং এই IDB হচ্ছে সফট লোন উইন্ডো নামে পরিচিত। এরপর হচ্ছে ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? লিও, ফ্রান্সে। ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? লিও, ফ্রান্সে। তাহলে আশা করি আপনাদের এই যে টপিকটি আমরা পড়ালাম, আসলে এই টপিকটি থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আমাদের বিভিন্ন পরীক্ষায় থাকে। অর্থাৎ যারা কিছুদিন পরে প্রাইমারি পরীক্ষা দিবেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন, এক নজরে তারা এইভাবে একটু বিভিন্ন সংস্থার সদর দপ্তর গুলো একটু দেখে নেবেন। তাহলে আমরা একটু দেখে নিই কি কি দেখলাম আজকে, কোনগুলো সদর দপ্তর পড়লাম। জাতিসংঘ, WTO, কমনওয়েলথ, আসিয়ান, আনজুস, IBRD, আরব লীগ, SCO, G8, G77, ILO, এছাড়া রয়েছে অ্যাপেক, সার্ক, ন্যাটো, রোটারি ইন্টারন্যাশনাল, UNHCR, ICC, IMF, AU, ECO,
তারপরে হচ্ছে এডিবি, আইএলও, ওএসএ, তারপরে হচ্ছে জিসিসি, ডি8, এছাড়া রয়েছে ওপেক, আরব লীগ, সিরড্যাপ, বিমস্টেক, আইডিবি, ইন্টারপোল। এবং এখানে একটু কারেকশন হবে, এখানে কি আছে, এই বিমস্টেকের সদর দপ্তর কোথায়? গুলশান, ঢাকা। গুলশান অর্থাৎ ঢাকার গুলশানে। অর্থাৎ আমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বা অন্যান্য প্রস্তুতি আমরা নিব, তারা এই সদর দপ্তরগুলোকে একটু মুখস্থ করে রাখবে। এবং যারা জাতিসংঘ, কমনওয়েলথ বা ওআইসি এই ধরনের সংস্থাগুলোকে নিয়ে পড়তে চান, তাদের জন্য বলে রাখছি আমাদের পেজে এই সমস্ত ভিডিও ডিটেলস দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। আশা করি আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে প্রতিটি সংগঠন সম্পর্কে আপনাদের ভালো ধারণা হবে। এবং আপনারা যে পরীক্ষায় অবতীর্ণ হন না কেন, এই সদর দপ্তরগুলোকে আগে আলাদা করে মুখস্থ করে রাখবেন, তাহলে আশা করি আপনাদের প্রিপারেশনটা আরো বেশি শক্তপোক্ত হবে। এবং যারা আমাদের এই ভিডিওটি রেগুলার দেখেন, আমি দেখি প্রচুর মানুষ আমাদের ভিডিও দেখে, কিন্তু কেন জানি আমাদেরকে একটু লাইক, একটু রিয়েকশন এটা দিতে সবার মধ্যে একটু কার্পণ্য আছে। তো আমাদের ভিডিওগুলোকে অন্তত একটা রিয়েকশন দিয়ে যাবেন এবং আপনার যে কোনো মতামত আমাদের পেজে একটু কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওগুলোকে শেয়ার করবেন, তাহলে আমাদের এই পথ চলাটা আরো অনেক সহজ হবে, আমাদের পেজটি ধীরে ধীরে আরো অনেক বড় হবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।